বাড়ির ছেলেকে প্রতিষ্ঠিত নেতা বানাতে চান? आपके टॉप 5 है जो लोग हैं जिनको आप फॉलो करते हैं। पहला सम्राट अशोक। सम्राट अशोक किस लिए प्रसिद्ध है? वो एक अखंड भारत बनाया था, इसलिए वो प्रसिद्ध है। अखंड भारत से क्या अर्थ है? अखंड भारत जैसे कि उसमें अखंड भारत को इसलिए दर्जा देना चाह रहे हैं यहाँ के लोग, चाहे अभी के लोग, क्योंकि एक हिंदू राष्ट्र बन पाए। এখানে আমরা দেখলাম কিভাবে আপনার ছেলেকে নেতা বানাবেন। সিম্পল, বেসিক অ্যান্ড রাইট এডুকেশন না দিয়ে। কারণ একমাত্র তখনই জানা সম্ভব যে ভারতবর্ষে কোনো অখণ্ড ভারতের কনসেপ্টই ছিল না, আর না ছিল কোনো প্রাচীন হিন্দু রাষ্ট্র। অখণ্ড ভারতের ম্যাপ বলে চালানো এই ম্যাপটি সাধারণত খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীর আশেপাশে সম্রাট অশোকের আমলের ম্যাপ। এবং এই ম্যাপেও আপনারা দেখতে পাচ্ছেন যে নর্থ ইস্ট ইন্ডিয়ার কিছু অংশ অর্থাৎ অরুণাচল প্রদেশ, আসাম, নাগাল্যান্ড এবং দক্ষিণ ভারতের কিছু অংশ এই ভারতের অন্তর্ভুক্ত না। অর্থাৎ আর যাই হোক, এটাকে অখণ্ড ভারতের মানচিত্র তো বলা যায় না। এবং সাথে সাথে এটাও মনে রাখতে হবে, সম্রাট অশোক কিন্তু হিন্দু রাজা ছিলেন না, তিনি বৌদ্ধ সম্রাট ছিলেন। এরপরে যে ম্যাপটি দেখব সেটা 4th সেঞ্চুরির আশেপাশে গুপ্ত সম্রাট চন্দ্রগুপ্ত এবং সমুদ্রগুপ্তের আমলের ম্যাপ। এবং এই ম্যাপে আপনারা দেখতে পাচ্ছেন যে সাউথ ইন্ডিয়ার অনেকটা জায়গায় এই ভারতের ম্যাপের বাইরে এবং নর্থ ইস্ট ইন্ডিয়াও ভারতের ম্যাপের বাইরে। তো এইটাও আর যাই হোক কোনোভাবে অখণ্ড ভারতের ম্যাপ না। এবং সর্বশেষ অখণ্ড ভারত যাকে বলা যায়, 1500 শতাব্দীর আশেপাশে ঔরঙ্গজেব আবার ভারতের মানচিত্রকে প্রায় অশোকের মানচিত্রের কাছাকাছি নিয়ে যায়, তবুও সেখানে বাদ থেকে যায় সাউথ ইন্ডিয়ার কিছু অংশ এবং নর্থ ইস্ট ইন্ডিয়া। তাই এটাকেও অখণ্ড ভারতের মানচিত্র বলে ধরা হয় না। এবং ঔরঙ্গজেবকে আর যাই হোক হিন্দু হৃদয় সম্রাট তো বলা যায় না, যে হিন্দু রাষ্ট্রের পরিকল্পনা নিয়ে এগোবে।